বিধায়কের জন্মদিনে রক্তদান শিবির, গুণীজন সংবর্ধনা, মহাভোজ ও কম্বল দান। গোটা পশ্চিম বর্ধমান জুড়ে চলছে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিবস উদযাপন। আর পিছিয়ে নেই দুর্গাপুর ফরিদপুর ব্লকও। আজ 10ই জানুয়ারি পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর 60তম জন্মদিন উপলক্ষে গোগলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে সকল কর্মী সমর্থকদের নিয়ে একটি মহাভোজনের আয়োজন করা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে স্বাগত জানানো হয়। তারপর তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের হাতে কেক কেটে উপস্থিত সকল তৃণমূল কর্মী এবং সমর্থকদের নিয়ে এই জন্মদিন উদযাপন করলেন গোগলা অঞ্চল তৃণমূল পরিবার। নিষ্ঠা করে দলটা করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারাই আজ আমার আবেগের ঢেউ। তাই এইসব মানুষদিকে নিয়ে আগামী দিনের পথ চলা। আমি স্যাটিসফাই যে এইসব মানুষগুলো আমাদের সঙ্গে আছে। আমি আত্মবিশ্বাসী যে এইসব মানুষগুলো যেমন সুখের দিনে আছে তেমনি দুঃখের দিনেও ছিল। তাই যতই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, আমরা একসাথে লড়বো। আজকের দিনে আমার এটাই স্বপ্ন। আমি তো খুশি, আমি তো আবেগ তাড়িত। আমি তো অবাক হয়ে ভাবছি যে মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, এমনকি রাস্তার মোড়ে মোড়ে এত সুন্দর আয়োজন করেছে শুধু আমাকে কেন্দ্র করে। তো এদের ঋণ আমি কীভাবে শোধ করব? এই অনুষ্ঠানের আয়োজন করে গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, এই মহাভোজে প্রায় 1200 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এদিন এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র, কম্বল বিতরণ করা হয়। দেখুন, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন। তাই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা জন্মদিবস পালন করছি। প্রথমে মা মনসাকে পুজো দিলাম। পুজো দেওয়ার পর বনভোজনের ব্যবস্থা আছে। আমরা মা মনসার কাছে এবং ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে। দাদা যদি ভালো থাকে, সুস্থ থাকে, পাণ্ডবেশ্বর বিধানসভা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। মা মনসা পুজো দিলাম, আর কিছু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হবে, আর কেক কাটা হবে এবং বনভোজনের আজকে 1000-1200 লোকের আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দাদার জন্মদিন তা আনন্দের সঙ্গে দেখতেই তো পাচ্ছেন, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষ আছে আমাদের এখানে। এখানে কোনো ভাগাভাগি করা হয়নি, বৃদ্ধ থেকে জওয়ান সব লোকরাই আছে। খেটে খাওয়া মানুষ থেকে সমস্ত মানুষ এখানে আনন্দের সঙ্গে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী আমাদের গার্জিয়ান, উনি আমাদের দলের অভিভাবক, উনি আমাদের অভিভাবক। অন্যদিকে লাউদোয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্য প্রেক্ষাগৃহে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও গুণীজনদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখার্জি, জেলা তৃণমূল সম্পাদক সুজিত মুখার্জি, লাউদোয়া ব্লক সভাপতি শতদীপ ঘটক, লাউদোয়া যুব তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু ঘটক সহ তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। লাউদোয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সম্পাদক সুজিত মুখার্জি বলেন, খুব সুন্দর একটি উদ্যোগ। এই অনুষ্ঠান দুর্গাপুর ফরিদপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন, সেই উপলক্ষে দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল 50 জন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে এই ব্লকের, এবং সেই সঙ্গে স্বেচ্ছায় 50 জন রক্ত দান করছে এই শিবিরের মাধ্যমে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে কালচার, যে পরিবেশ তৈরি করেছে সারা বাংলা জুড়ে, তার নজির সৃষ্টি করেছে দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। আমরা এই তার যুব তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার ঘটককে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে তার এই প্রয়াসকে অভিনন্দন জেনে ছোটো করতে চাই না। তার এই প্রয়াস আগামী দিনে আরও দীর্ঘায়ু হোক, আগামী দিনে আরও ভালোভাবে প্রোগ্রাম হোক। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদান করেন। এর পাশাপাশি এদিন এলাকায় ৫০ জন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের ১ থেকে ২৬ তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনকে ব্লকে ব্লকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন। সেই মতো আজ লাউদোহা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মাদার, যুব, ছাত্র সমস্ত মানুষজনকে নিয়ে, সংগঠনের মানুষজনকে নিয়ে কোথাও রক্তদান, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও ফল বিতরণ, কোথাও দুস্থদের পাশে কম্বল বিতরণ, এই আয়োজন দিদি আমাদেরকে দিয়েছেন ছাত্র, যুব, মাদার সবারই মধ্যে দিয়ে। তো আজকে আমাদের ব্লকে যুবরা করছে, তো সেই অনুযায়ী আমাদের রক্তদান হচ্ছে। অনেক মানুষও রক্ত দিল, তাদেরকে আমরা ফল টল হাতে তুলে দিলাম আর সার্টিফিকেটও আমরা দিয়েছি। আর এখানে জ্ঞানী গুণী কিছু ব্যক্তিদেরকে সম্বর্ধনা করা হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান শেষে সকল রক্তদাতাদের শংসাপত্র এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি লাউদোহার ব্লক তৃণমূলের ব্লক সভাপতি শতদীপ ঘটকের নেতৃত্বে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ঝাঁঝরা কমিউনিটি হলে বিধায়কের হাতে কেক কেটে জন্মদিবস উদযাপন করেন। আমাদের পাণ্ডবেশ্বর বিধায়ক যে আমাদের কাছে সবথেকে বড় প্রিয়, এবং এই ব্লক শুধু নয়, পাণ্ডবেশ্বর ব্লকও নয়, পাণ্ডবেশ্বর বিধানসভাও নয়, সারা পশ্চিম বর্ধমানের সবারই কাছের মানুষ। তার আজকে বিশেষ জন্মদিন এবং তার জন্মদিনকে উদযাপন করার জন্যে আজ যুবক থেকে একটা রক্তদান শিবির থেকে শুরু করে জ্ঞানী গুণীজনদেরকে একটা সম্বর্ধনার প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও আজকের দিন হচ্ছে যে ইয়ং জেনারেশনের দিন, যে এনকারেজ ডে, এবং যদি যুবরা যদি সবসময় একটা এন্থু নিয়ে চলে তাহলে সেই ব্লকের চিন্তাধারাটাই অনেক মূল্যবান, অনেক উচ্চ স্তরে থাকে। ওনার হাত ধরে আমরা সবাই আগামী ২৬-এর পলিটিক্সটাকে এনজয় করতে চাই আর এন্থু নিয়ে ২৬-এর প্রস্তুতি আমরা তৈরি করে নিতে চাই। আজ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির, গণভোজ, বস্ত্র বিতরণের মাধ্যমে এই জন্মদিন উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে। লাউদোহা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।